রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সেনাবাহিনী বলছে নাই, আমার কাছে সব চলে গেছে, কোন জায়গায় গেছে জানি না। উনার কাছ থেকে কতজন ছিল এবং উনার কাছ থেকে কিভাবে বের হলো, এই দুটো জিনিস রিপোর্ট আমাদের জানার দরকার। যে যদি থেকে থাকে তাহলে ওরা তো বাতাস খেয়ে, আমরা ক্যান্টনমেন্টে ঢুকতে পারি না, আবার বাড়িতে পারলে বার 14 বার আমাদেরকে সার্চ করা হয়। তাহলে ওনারা কিভাবে ঢুকলেন, ওনারা কিভাবে পেলেন, আর কতজন আছে, তারাই বা কেন আছে? আয়নাঘর যদি বন্ধ হয়ে যায় তাহলে ওনাদের ঘরের ভিতর তার থাকার কথা না কারণ। যদি 808 জন, আমি ধরে নিচ্ছি এরও বেশি হতে পারে, যেটা আমি পেয়েছি, 808 জন যদি মারা যেয়ে থাকে তাহলে 808টা মামলা হওয়ার কথা। যদি 25,000 মানুষ যদি আহত হয়ে থাকে, যদি আমি ধরে নিই একটা মামলাতে অনেকজন আছে তাহলে একরকম, তবু 25,000 মামলাকে যদি আমি আরো কমায় নিয়ে আসি তাও হচ্ছে 20,000। এতগুলো মামলাকে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে এবং পূর্ণাঙ্গভাবে, শুধু ইনভেস্টিগেশন না, আমরা লয়ার হিসেবে যখন কোর্টে যাই, এখানে সব লয়ার যারা আছেন অনেক মামলা খালাস পায়, কেন তো দু একজন দাঁড়াচ্ছে না কেউ ভয়ে, কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যে আমি টাকা নিয়ে দাঁড়াই গেছি অপোজিটে, তাহলে কি দাঁড়ালো, মামলা তখন কন্টেস্টে চলে যাবে এবং সেখানে যদি ফাঁক ফোকর থাকে তাহলে অনেক মামলা থেকে আমাদের যে নিরীহ ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, যেসব আমি জনতার মধ্যে রাজনৈতিক দলগুলোকে মনে করি যে তারা আছেন, এরা তখন কি করবে? তারা বলবে তো আমরা তো গুলি খেয়েছি, আমরা তো আহত হয়েছি, আমার তো ফ্যামিলি থেকে মারা গিয়েছে, তাহলে পরে কেন ওই শাস্তি পেলাম না? এই জায়গায় আমি শঙ্কিত এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের মাননীয় উপদেষ্টা আছেন, এই জায়গাটা আগে কাজ করা খুব জরুরি, কারণ আমাদের অবকাঠামো নাই। এত বড় মামলা পরিচালনার কথা, সাধারণ মামলাই আছে 38 লক্ষ টাকা, 38 লক্ষের উপরে। নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করবে যতক্ষণ পর্যন্ত, শুধুমাত্র ট্রান্সপারেন্সি এই সরকার কেন দিচ্ছে না, আমি যেটা জানি সেটুকু অন্তত আমি বলি আমার দলের মধ্যে, যে আমরা যখন যাব আমাদের এই জিনিসগুলো ইশতেহারে থাকবে, আমাদের জেল সংস্কার থাকবে, আমাদের অমক থাকবে, সবকিছু। ওই যে আমাদের শান্ত ভাই আছেন, উনি তো অলরেডি রিসার্চ করেন, সেই রিসার্চের ভিতরে অন্তত এগুলো থাকবেন যে হ্যাঁ আমাদের এগুলো আমরা দেখে এসেছি, এগুলো থাকতে হবে। পুলিশ খুব গুরুত্বপূর্ণ, এই দুটো জায়গা যদি দ্রুত হাত না দিতে পারি তাহলে পারে আমরা বিচার সঠিকভাবে পাবো না, এটা আমি বলে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে দরকার, জানতে চাই, আসে আমাদের উপদেষ্টা মহোদয়, ওনার কাছে বলতে চাই, আয়নাঘরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে যদি না থাকা থাকে তাহলে কারা আছে তাদেরকে হ্যান্ডওভার করা হোক পুলিশ, স্থানীয় পুলিশে, এবং তাদেরকে যেভাবে আইনের নিয়ম অনুযায়ী তাদেরকে জেলখানা প্রেরণ করা হোক। আর যদি বর্ডার বলতে দুই রকম, একটা স্থলপথ, একটা হচ্ছে যেখান থেকে যাক তার একটা লিস্ট আছে, সেই লিস্টটা প্রকাশ করা হোক। সেই লিস্টটা প্রকাশ, ওনাদের কাছে কিভাবে ছিল, কতজন ছিল, কিভাবে গেল, এই তিনটা জিনিস থাকলে আমরা সমন্বয় পেয়ে যাব। আর একটা হচ্ছে যে কেন তাদেরকে ধরা হচ্ছে না, একটা ওই ময়মনসিংহে যা পাচ্ছি, একটা ওই এদিকে পাচ্ছি, হঠাৎ হঠাৎ করে কেমন যেন একটা ভূতের মতন করে উদয় হচ্ছে, আর সেগুলো বলছে না, এইগুলাকে এক জায়গায় নিয়ে এসে এটার জবাবদিহিতা করতে হবে, সেটা যেই হোক না কেন। সেই জায়গাগুলো থেকে আমি একটু ভাইকে একটু সহযোগিতা করতে চাই, এই কারণে আপনারা আমরা একসাথে মানবাধিকার করি, উনি যেহেতু গুম বিষয় নিয়ে কাজ করছেন, আমার মনে হয় যে এই জায়গাটা সহজ, একদম সহজ। যে সময় যে লোকগুলোকে গুম করা হয়েছে সেই সময় সেই এলাকার নিয়ম হচ্ছে যে ওই থানাতে যারা থাকবে, তাহলে ওই থানা যে যারা নিয়েছিল, সেই সিআইডি হোক, ডিবি হোক, এনএসআই হোক, ডিজিএফআই হোক, ওই থানাকে সে হচ্ছে রিপোর্ট করবে। সে কিন্তু জানে যে আমরা নিতে গেছি, অনেক সময় রিপোর্ট করে না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।